আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে চলে আসলাম অনেক দিন পরে ছাদের ভিডিও নিয়ে। এখানে আমার গাছগুলোর খুবই বাজে অবস্থা। আমি আসলে অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ছাদে আসতে পারিনি। আজকে অনেক দিন পরে ছাদে এসে দেখি আমার গাছগুলোতে অনেকগুলো মরিচ হয়েছে, কয়েকটা মরিচ লাল হয়ে গিয়েছে। এই তো আর বৃষ্টির জন্য ছাদটাতে শ্যাওলা পড়ে অনেক নোংরা হয়ে গিয়েছে। এই যে বীজ থেকে গাছটা হয়েছে ওইটাতেও মরিচ আছে, বেগুন গাছেও ফুল এসেছে, যদি এখন বেগুন নেই। আর এই আম গাছের চারাটা আমার বীজ থেকে ওঠানো, এটা গাছ পাকা আম থেকে আমি বীজটা বুনেছিলাম। আর এই গাছটা মূলত আমার শ্বশুরবাড়িতে পাঠাবো, যার কারণে আমি এখানে বুনেছি। কিন্তু এখন আসলে গাছটা এত ভালো গ্রোথ হয়েছে, কিভাবে এটা উঠাবো বুঝতে পারছি না। আর এই তো এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় চুকাই গাছ বলি আমরা, টক ফল হয়। বাজার থেকে কিনে এনে আমি ডালগুলো লাগিয়েছিলাম, ভালোই হয়েছে মাশাল্লাহ। আর সবচেয়ে মন খারাপ হয় এই ধুন্দুল গাছটা দেখলে আমার। অনেকে ধুন্দুল গাছ লাগানোর পর প্রচুর প্রচুর ফলন হয়, কিন্তু আমার আসলে ওইভাবে ফল ধরলো না। আমি কি আসলে গাছটা ওইভাবে ঠিক যত্ন করতে পারলাম না বিধায় ফল হলো না কিনা বুঝতে পারছি না। মনটাও খারাপ হয়ে গেছে, ভাবছি গাছগুলো কেটে দিব। আর বৃষ্টির জন্য এত নোংরাও হয়েছে ছাদ, এই ছাদও পরিষ্কার করতে হবে। আমার আসলে আমাকে সাহায্য করার কেউ নেই, যে কোনো একটা ছেলে মানুষ আমাকে একটু হেল্প করবে, আমি সাথে থেকে আমার গাছগুলোর পরিচর্যা করব, সেরকম আসলে আমার কেউ নেই। গাছে পানি দেয়া, সার দেয়া মূলত আমার বাবা আর আমি। বাবাও কাজের জন্য ঠিকমতো যত্ন নিতে পারে না, আমি আমার বাচ্চাটার জন্য ছাদে এখন এসে গাছগুলোর ওরকম যত্ন নিতে পারি না। তবে সব কিছুর মধ্যে যার কারণে সব কিছুর মধ্যে এই সবেদা গাছটার যে পরিমাণ মাশাল্লাহ মাশাল্লাহ সবেদা আছে, এখন সবেদাগুলো একটু বড়ও হচ্ছে, অনেক সবেদা ধরেছে এবছর। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আশা করছি সবগুলো পাকবে এবং ইনশাআল্লাহ আমরা আমার পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবো। আর এই তো মিষ্টি আলু গাছ একদম বাগান হয়ে যাচ্ছে। অনেকেই মিষ্টি আলুর শাক খায়, আমি এখনও খাইনি, ভাবছি যে খেয়ে দেখবো একবার কেমন হয়। আর এই তো মালটা গাছেও মালটার রং চলে আসছে, যদিও মালটার সাইজগুলো খুব একটা বড় হয়নি। আর এই যে পুঁইশাক গাছটা, এটা আমি কাটতে চাচ্ছি না। আমি একটা আসলে আমাকে সাহায্য করার কেউ থাকলে একটা মাচা দিয়ে দিতাম, পুঁইশাক গাছগুলো মাচায় তুলে দিলে হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক, এটা একটা কদবেল গাছ, দেখছি আমি যে কোনো ফুল আসলো কি না। কদবেল গাছে আসলে কখন ফুল আসে ফল আসে আমি এখনও জানি না। আর এটা এই ফল গাছটা কি ফল আমার নামটা জানা নেই, বাট পেয়ারার মতো ফুল হয় গাছটাতে, ছোট ছোট ফুল হয়। আর ফলটা পাকার পর একদম লাল হয়, আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি। তো গাছটাতে ভালোই ফল হয় মাশাল্লাহ। আর এই তোমার ড্রাগন গাছ, ড্রাগন গাছটা আমি লাগিয়েছি বেশি দিন হয়নি, 6-7 মাস হবে। আর ড্রাগন গাছের সাথে আমি বীজ লাগিয়েছিলাম ড্রাগন গাছের কিছু, যার কারণে বীজ থেকে ছোট ছোট গাছ ওঠার কারণে আমি আগাছাগুলোও পরিষ্কার করতে পারছি না। গাছের আগাছাগুলো পরিষ্কার করতে গেলে আমার এই চারা গাছগুলো শিকড় সহ উঠে যাচ্ছে, যার কারণে এখন আপাতত আমি দিয়ে রেখেছি যে এটা দেয়ালের উপরে যাক, তারপরে দেখি কি হয়। এই তো কাঁচামরিচগুলো আজকে তুলে নিয়েছি, খুব একটা ভালো হয়নি, অল্প কয়টাই ছিল। আর সন্ধ্যাবেলা চলে আসলাম আমার মেয়েটাকে নিয়ে ডক্টরের কাছে, যদিও ডক্টর দেখাতে পারিনি মেয়েটাকে, আমার মেয়েটার কোমরেও প্রচণ্ড ব্যথা। এসেছি ডক্টর আসলে দেখা